তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ মা। ভালোবাসা তো হঠাৎ করে কোনো দিবসের মানে প্রয়োজন আমার কাছে মনে হয়, তাহলে তো আমরা এক বছর মাকে ভুলে গেলাম। আমরা প্রায় ফেসবুকে দেখি মা আজকে সন্তানের কাছে জবাই হচ্ছে, আর সন্তানের কাছে মায়ের খাচ্ছে। আজ বিশ্ব মা দিবস। মা এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব ভালোবাসা। মহান আল্লাহ তাআলার পরে সম্মান ও ভালোবাসার স্থানটি যেন মায়ের জন্যই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা ও সম্মানের প্রথম 3 স্তরে রেখেছেন মাকে। সুপ্রিয় দর্শক, আজ এই বিশ্ব মা দিবসে মায়ের প্রতি আপনার অব্যক্ত ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য পুরো অনুষ্ঠানটি জুড়ে আছে আমি ঈশানুর ইসলাম, ক্যামেরায় নাইমুর রহমান। মার জন্যই তো পৃথিবীতে আসা হয়েছে, মার ঋণ তো আর কেউ শোধ দিতে পারবে না। মা সর্বশ্রেষ্ঠ স্থানে মার আসনই রাখা হয়। এখন আমরা হয়তো সন্তানরা ভুলে যাই, এই মার জন্যে আমরা দুনিয়ার বুকে আইছি, কিন্তু মা তো আমরা কেউ এখন আর দেখতে চাইনি। এমন নজির কিন্তু বাংলাদেশে অহরহ ঘটছে। মা সন্তানের হাতে দেখাচ্ছে যে জবাই হচ্ছে, মায়ের খাচ্ছে, গঞ্জনা শুনছে, কিন্তু কার কারণে এইগুলা কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটছে, কিন্তু এইগুলা কিন্তু কেউই তুলি ধরার মতন কেউই নেই এই সমাজের। এখন যারা আমাদের দেশে যারা বড় বড় স্থানে আছে, প্রতিনিধি হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী আসছে, এরা কিন্তু কেউই দেখে না। কিন্তু মার তো অবশ্যই মারও অগ্রাধিকার দেওয়ার দরকার এই দেশে, কিন্তু আমরা তো কেউই দেখিনি। দেখা যাচ্ছে মন্ত্রণালয় তো এগুলা কেউ দেখে না। আমরা প্রায় ফেসবুকে দেখি মা আজকে সন্তানের কাছে জবাই হচ্ছে, আর সন্তানের কাছে মায়ের খাচ্ছে। আপু, আজ যে বিশ্ব মা দিবস, মাকে নিয়ে তোমার অনুভূতি কি? মাকে ভালোবাসি, এটা প্রকাশ করা অসম্ভব। আমি মাকে ভালোবাসি, মানে এটা কিভাবে প্রকাশ করব, মানে বলা সম্ভব না যে আমি মাকে কত ভালোবাসি। মা আমি তোমাকে ভালোবাসি, এ কথা কখনো মাকে বলেছো? না, আমাকে বলা হয়নি কখনো যে আমি মাকে ভালোবাসি। আচ্ছা, আমাদের মাধ্যমে বলে দাও যে মা আমি তোমাকে ভালোবাসি। মা আমি তোমাকে আমার থেকেও বেশি, আমার জীবনের থেকেও তোমাকে বেশি, অনেক বেশি ভালোবাসি। আজকে যে মা দিবস, এই মা দিবসে মায়ের প্রতি আপনার অনুভূতি কি? আচ্ছা, মায়ের প্রতি অনুভূতির জন্য বিশেষ করে মানে ঘটা করে দিবসের প্রয়োজন হয় না। আমি আমার মাকে খুব ভালো লাগে। প্রতিদিন আমার মা খেয়েছে কিনা আমি সকালে মানে ঘুমের তো আমি শুনি যে আমার মা কোয়ানে গিয়েছে। যদি দেখি যে মা বাড়ির মধ্যে নেই, আমি আমার বাপের প্রতি মা কই, আমার মেয়ের প্রতি তো দাদি কই, শুনি। তারপর খাওয়ার সময় মার ডাক দিই, মা এসে ভাত খাবে। সে মা দিবস মানে মার অনুভূতি, মার ভালোবাসা তো ঘটা করে কোনো দিবসের মানে প্রয়োজন আমার কাছে মনে হয়, তাহলে তো আমরা এক বছর মাকে ভুলে গেলাম, আর এক বছর পরে যে আবার মার ভালোবাসা নিলাম, এটা তো আসলে হয় না। মানে এটা এমনি মানে হয় যে ঘটা করে মা দিবস স্পেশাল করে পালনের কোনো প্রয়োজন নেই। মা তো মা প্রত্যেক দিন প্রতি ঘন্টায়। আমি সকালে এখানে আসি, রাত্রি যে আর দেখা হয় না, ঘুমিয়ে থাকে। সকালে উঠে আগেই শুনি যে মা কানে মা খেয়েছে কিনা, রাখতে বসে ভাত খাই। আমি কোনো খাদ্য খাবার কিনে নিয়ে গেলি হাতে করে দিই, মা এটা খাও। আমার মাও আমার খুব ভালো জানে যে সেও বলে যে আমার বড় ছেলের আমার খুব বেশি ভালো জানে। আসলে মাকে কখনো ভালোভাবে বলা হয় না যে মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আসলে আমাদের জীবনে মায়ের অবদানই সবচেয়ে বেশি। আমাদেরকে মানে ছোট থেকে লালন পালন করছে আমার মাই আর কি, মানে সব কিছুর মধ্যে মায়ের আর কি অবদান সবচেয়ে বেশি। মা আমাদেরকে মানে নিজের চাইতেও বেশি ভালোবাসে, মানে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়, নিজে না ঘুমিয়ে আমাদেরকে ঘুম পাড়ায়, মানে সব কিছুতেই মা নিজেকে রেখে আমাদেরকে আগে দেয় সব জিনিস। তাছাড়াও মা আমাদেরকে মানে নিজের থেকেও আর কি অনেক 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 বেশি ভালোবাসে। আচ্ছা আপু, তুমি ফার্স্টে বলছো যে মা আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা কখনো বলা হয়নি, তো আমাদের মাধ্যমে আজকে তুমি তোমার মাকে বলে দাও। মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ মা। মা আসলে মা তো মাই, ছোট শব্দ, আসলে মার কোনো বিশ্লেষণ হয় না। মার জায়গায় অন্য কাউকেও আনা যায় না। আসলে মা ছাড়া পৃথিবী অন্ধকার মতোই। তাই মা যার নাই সেই জানে যে মায়ের কী যন্ত্রণা বা অভাবটা কী। আসলে আমারও মা নাই, প্রায় 1 বছর আগে মাটা মারা গেছে। কষ্ট, আমার মা নাই বলেই আমাকে অনেক কষ্ট বোঝাতেছে। বাড়িতে গেলে মা জিজ্ঞেস করতো মনি কী করে আসলি, বা বাড়ি দেখা হলে মনি খাইছো কিনা, মাই জিজ্ঞেস করতো আর কি। এখন আসলে বাড়িতে যে বাড়ি ফাঁকা, মা নাই, যার মা নেই সেই কষ্টটা অনুভব করবে, বুঝবে মার যন্ত্রণা জ্বালা। মা বাবা দুজনই ছায় আসলে পৃথিবীতে, যার মা নাই সে অনেক কষ্টে আছে আর কি। আচ্ছা, মায়ের সাথে ছোটবেলার কোনো কাটানো স্মৃতি এখন কি মনে পড়ে? হ্যাঁ, মার সাথে নানি বাড়িতে যেতে খুব মজা লাগতো। আসলে মার হাত ধরে যখন নানি বাড়িতে যেতাম, তখন মামারা জিজ্ঞেস করতো ভাই আর কি মারতো যে নানি বাড়ি আসছি, মামা বাড়ি আসছি। তা আসলে ওই সেই পুরনো স্মৃতিটা আসলে মামার বাড়ি
যে একটা বিশাল একটা কবিতা আছে, আই ছেলের আয় মেয়েরা ফুল তুলতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এই আসলে এটা মনে পড়ে, আসলে খুব ভালো লাগে আর কি। আমি আজকের দিনের এই মা দিবসের মেসেজটাই হলো যে মার সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। কারণ কি আল্লাহ মানুষ বলেছেন যে মায়ের পদতলে জান্নাত। এখন আমাদেরকে যদি পরকালে যে ভালো থাকতে হয় তাহলে মাকে অবশ্যই ভালোবাসতে হবে। তো ঠিক আছে, আজকের মা দিবসে আমি সবাইকে মার প্রতি ভালোবাসা এবং মার প্রতি উদার বা মহানুভবতা জানানোর জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যাতে মার জায়গায় কাউকে না নিয়ে মার স্থানে মাই থাকবে এবং মাই সবার উপরে। আসলে শুধুমাত্র একটি দিন নয়, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক মা দিবস। সুপ্রিয় দর্শক, মা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মায়ের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।